আপনারা যারা বোরহানি পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটি রেসিপি নিয়ে এসেছি আজকে। আসছে রমজান মাসে যাদের বোরহানি ফেভারিট তাদের জন্য খুবই উপকারী রেসিপি এটা, কারণ রমজানে বোরহানির দাম দ্বিগুণ হয়ে যায়। তাই আপনারা এই অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় তৈরি করে নিতে পারবেন বোরহানি। এই যে আমি এখানে পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ আর বোরহানির মশলার প্যাকেটটা নিয়ে নিয়েছি। এখন সব উপকরণগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি কিছুটা পানি দিয়ে। এখানে কাঁচামরিচ, পুদিনা পাতা আর ধনে পাতা রয়েছে। আপনারা প্যাকেটের গায়েই লেখা দেখতে পারবেন কতটুকু পরিমাণ নিতে হবে। তারপর আমি এগুলোকে একটু ছেঁকে নেব। অবশ্যই এটাকে ছেঁকে নিতে হবে, না হলে ওই দানাগুলো মুখে লাগলে ভালো লাগে না। তারপর চিপড়ে পানিগুলো নিয়ে নিলাম। এখন আমি এখানে চিনি ব্যবহার করব। আমি এখানে 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এই রেসিপিটি ফলো করলে এবার রমজানে আর বেশি দাম দিয়ে বোরহানি কিনে খেতে হবে না। দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণটা অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে বোরহানির আসল পারফেক্ট টেস্টটাই আসবে না। এখানে আমি 1 কেজি দই ব্যবহার করেছি। ওই সম্পূর্ণ প্যাকেটটার গায়ে লেখাই ছিল 1 কেজি দই ইউজ করতে হবে। 1 কেজি দইয়ের জন্যই ওই প্যাকেটটা। অবশ্যই টক দই ব্যবহার করবেন, মিষ্টি দই না। তারপরে খুব ভালোভাবে দইটাকে ফিটে নিলাম। এখন এই প্যাকেট মশলাটা এখানে দিয়ে দেব। এখানে সম্পূর্ণ মশলাটাই ব্যবহার করতে হবে। দিয়ে এখন আরও কিছুক্ষণ এটাকে ফিটে নেব। এখানে আপনারা টমেটো সস ব্যবহার করবেন, আমিও ব্যবহার করেছি, কিন্তু এটা আমার ক্যামেরায় আসেনি। এখন আমি এখানে ঘনত্বর পরিমাণ বুঝে পানি দিয়ে দেব। গায়ে লেখা আছে 2 কাপ পরিমাণ পানি দিতে হবে, কিন্তু 2 কাপ পানি দিলে খুবই পাতলা হয়ে যায়, তাই আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। এই যে দেখুন তৈরি হয়ে গেল ঘরেই কি সুন্দর বোরহানি। তাই এবার আর রোজায় বেশি দাম দিয়ে বোরহানি কিনতে হবে না।